আসসালামু আলাইকুম। আগামীকাল ১৬ই মে শাহরাস্তির মাটিতে পা রাখছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তার এই ঐতিহাসিক সফরকে কেন্দ্র করে পুরো জেলায় এখন উৎসবের আমেজ, তবে নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দিচ্ছে না প্রশাসন। নিরাপত্তা বাহিনীর তৎপরতা, পোটার, চাঁদপুর শাহরাস্তি ওয়ার্ক বাজার ও স্কুল মাঠ সংলগ্ন এলাকায় গড়ে তোলা হয়েছে এক নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়। প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, বিজিবি এবং আনসার বাহিনীর বিশেষ দল। পুরো এলাকা এখন পেশাদার বাহিনীর কঠোর নজরদারিতে। পর্যবেক্ষণ ও তল্লাশি, তথ্যবহুল এবং ধীর স্থির কণ্ঠ রিপোর্টার। স্থানীয় সূত্রে জানা গেছে, জনসভাস্থল ও তার আশপাশের প্রতিটি ইঞ্চি জায়গা অত্যন্ত সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশেষ নজরদারির অংশ হিসেবে কাজ করছে দক্ষ ডগ স্কোয়াড। প্রতিটি প্রবেশপথে বসানো হয়েছে মেটাল ডিটেক্টর এবং সিসিটিভি ক্যামেরা। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জনসাধারণের প্রতিক্রিয়া আবেগী ও কিছুটা উচ্চকিত কণ্ঠ রিপোর্টার। তবে এই কড়া নিরাপত্তার কড়াকড়িতে বিন্দুমাত্র বিচলিত নন স্থানীয়রা, বরং প্রিয় নেতাকে নিজ এলাকায় কাছে পাওয়ার আনন্দে উচ্ছ্বসিত পুরো চাঁদপুরবাসী। দীর্ঘ প্রতীক্ষার পর প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মাঝে বইছে আনন্দের জোয়ার। আমেজ এখন পুরো শাহরাস্তি জুড়ে। নিরাপত্তা বাহিনীর তৎপরতা, সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও আনসার সদস্যদের টহল। ভয়েস ওভার, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো এলাকা। নিরাপত্তার সর্বোচ্চ স্তর নিশ্চিত করতে মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, বিজিবি এবং আনসার বাহিনী। প্রতিটি প্রবেশপথে বসানো হয়েছে কড়া নজরদারি, ডগ স্কোয়াড ও তল্লাশির দৃশ্য। শেষ নিরাপত্তার অংশ হিসেবে কাজ করছে অত্যাধুনিক ডগ স্কোয়াড। প্রতিটি কোণ, মঞ্চ এবং সংলগ্ন এলাকা ডগ স্কোয়াড দ্বারা নিবিড়ভাবে পরীক্ষা করা হচ্ছে। কোনো ধরনের ঝুঁকি এড়াতে গোয়েন্দা নজরদারির পাশাপাশি ডিজিটাল পর্যবেক্ষণে রাখা হয়েছে পুরো শাহরাস্তি। স্থানীয় সাধারণ মানুষের হাসি ও উচ্ছ্বসিত মুখ। এই কড়া নিরাপত্তার মাঝেই সাধারণ মানুষের চোখে মুখে বইছে আনন্দের জোয়ার। স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রিয় নেতাকে নিজ এলাকায় কাছে পাওয়ার আনন্দ সবকিছুর ঊর্ধ্বে। আমরা অত্যন্ত খুশি যে প্রধানমন্ত্রী আমাদের এলাকায় আসছেন। এটা আমাদের জন্য গর্বের বিষয়। আমরা ওনাকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। ওই আর মামু সুফিয়ান বেলে আরো আইয়ে জাতীয় চ্যানেলে দেখে লাগতো না। আপনি শুধু এনে বস্তাকে ধরে খাড়ান করতে এলাকা সার্থক হয়ে গেছে। নসিবনগরের সার্থক হয়ে গেছে। ইয়ে হয়ে গেছে যখন কইছে এটা হাজিগঞ্জ লই যাবো ক্যান্সেল। আমরা কইছি খাইছে এটা একার পুরা খাইছে ধরায় না খাইছে এটা। পরে আমরা যখন আবার মামারও জিজ্ঞেস মামা করার চেষ্টা করতেছে তোকে এটা রাখার জন্য। বেশি পাইছে ক্লিয়ার আসলো সুমন আছে না, সুমন ডাইরেক্ট প্রধানমন্ত্রীর কাছে গেছে যে আমরা যদি ওদিক দিয়ে পাইছি টানার লোক ঢুকে যান তাহলে তো আমার প্রোগ্রামও ক্যান্সেল। আমরা জনসভা যদি আমরা এটা না করেন হাজিগঞ্জ করবেন কীভাবে? তাহলে ওই কথা আমি ওরকে প্রোগ্রাম সেট করি। আগে যেটা স্যার আমরা এটাই ওরকে আবার বাড়াইছি।
এই না ভাড়া ভাগ করে দিয়েছি আপনি একদম সেটাই আছে কেমন এটা এটা আবার হেডি আছে না হুম এটা ও সেটা সেটা